আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন কার উসিলায় দোয়া কবুল করবেন তা কারোই জানা নাই এই সম্পর্কে। নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির নামক কিতাবের মধ্যে উল্লেখ আছেন যে হযরত মুসা আলাইহিস সালাম এর জামানায় একবার খুব দুর্ভিক্ষ দেখা দিল। বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, মুসা কালিমুল্লাহ, আপনি বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকালে ময়দানে জড়ো হবে। মুসা আলাইহিস সালামের ঘোষণা অনুযায়ী ৭০,০০০ বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের সাথে ময়দানে সমবেত হলো। মুসা আলাইহিস সালাম দোয়া শুরু করলেন, কিন্তু দোয়া কবুলের কোনো লক্ষণ দেখা গেল না। অবশেষে মুসা আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার, আজ মুসার দোয়া কেন কবুল হলো না? অথচ ওয়ালাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া, হে আমার পালনকর্তা, আপনাকে ডেকে কখনো আমি বিফল হইনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এলো, হে মুসা, আজ তোমার সাথে ৪০ বছর পর্যন্ত লাগাতার গুনাহ করেছে, এমন এক মহান অপরাধী এসেছে, তার কারণে দোয়া কবুল হয়নি, তাকে বের করে দাও। ঘোষণা দিয়ে দাও যে ৪০ বছরের পাপী তোমার কারণে আমার দোয়া কবুল হয়নি, তুমি বের হয়ে যাও। ৭০,০০০ মানুষের মাজমায় এক এক জায়গায় এক এক ঘোষক দাঁড়িয়ে ঘোষণা দেওয়া শুরু করলো। অবশেষে সে আওয়াজ ওই পাপী ব্যক্তি পর্যন্ত পৌঁছে গেল যে মাজমার মধ্যে এদিক সেদিক দেখতে লাগলো, কিন্তু বের হওয়ার কোন রাস্তা পেল না। খুব পেরেশান হয়ে পড়ল, মনে মনে ভাবলো, যদি চলে যাই তবে অপরাধী হিসাবে চিহ্নিত হয়ে যাব, যদি না যায় তাহলে হয়তো ওহির মাধ্যমে, যদি না যাই হয়তো ওহির মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হবে বিরাট মুসিবত। অবশেষে খাঁটি ভাবে তওবা ও ইস্তেগফার করে দোয়া করলো, হে আল্লাহ, ৪০ বছর যাবত গুনাহ করেছি, তুমি ছাড়া কেউ জানে না, তুমি আমাকে অবকাশ দিয়েছো, আজ আমি তোমার দরবারে বিনীতভাবে হাজির হয়ে তওবা করছি, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে লাঞ্ছিত করো না। দোয়া শেষ না হতে আকাশে খুব মেঘ দেখা দিল এবং মুষলধারে বৃষ্টি হলো। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, ইয়া ইলাহি, তোমার হুকুম ছিল গুনাহগারকে বের করে না দিলে বৃষ্টি হবে না, এখন তো কেউ এখান থেকে বের হয়নি, অথচ প্রচুর বৃষ্টি হলো, কারণটা কি? ওহির মাধ্যমে মুসা আলাইহিস সালাম